আলাইহিস সালামকে যখন কারুন বিপদে ফালায়া দিছিল, কারণে কই মুসা ওয়াজ করে করো। আগে এই মহিলা কি কই শুনো। মহিলারে কারুন টাকা দিয়া পয়সা দিয়া সাজায় আনছে, ষড়যন্ত্র করে নিয়ে আসছে। মহিলারে কইছে তুই যা কইবি মুসা আমার সাথে জিনা করছে। নাউজুবিল্লাহ জোরে কর। মুসা আলাইহিস সালাম উম্মতের সামনে তিনি ওয়াজ করেন, নসিহত করেন। এত বড় আল্লাহর পয়গম্বর, এত বড় আল্লাহর পয়গম্বর ওই অবস্থায় কারণে কয় মুসা ওয়াজ আপনি পরে করেন। মহিলা কি কয় আপনি শুনেন। এই কথা বলতেই তো মুসা নবী অবাক। কি কথা? কারণে কয় আগে আমি একটু ভূমিকা দিয়ে দেই। কারণ কয় ওগো ভাই সম্পর্কে চাচাতো ভাই। কারণ হলো মুসা নবীর সম্পর্কে আপন চাচাতো ভাই, শুধু চাচাতো ভাই না, এমনকি বগ্নির জামাই। মুসা আলাইহিস সালাম তার বোনকে কারণের কাছে বিয়া দিয়েছেন। এই কারণ কিন্তু প্রথমে খারাপ ছিল না। কারণ তাওরাত কিতাবের একজন হাফেজ ছিল। কারণ অনেক ভালো মানুষ ছিল, স্বর্ণকার ছিল, স্বর্ণের কাজ জানতো। ইতিহাস অনেক লম্বা, ওই দিকে আমি যাচ্ছি না। সে যখন পথভ্রষ্ট হয়ে গেল, মুসা আলাইহিস সালামকে বিপদে ফেলানোর জন্য কারণ কই ভাই একটু কথা বলি। কি কথা? কই জিনা করলে শাস্তি কি? মুসা নবী কয় তারে হত্যা করে ফেলা। কই এই ফতোয়া শুধু আমাদের জন্য নাকি আপনার জন্য? মুসা নবী কয় হারামি তুই কোস কি? বলে হ, ফতোয়া কি খালি উম্মতের লাগি নাকি নবীর জন্য? মুসা নবী কয় আমি অপরাধ করলে আমার জন্য। সাথে সাথে কারণ কয় তাহলে এই মহিলা কি বলে একটু শুনেন। মহিলা দাঁড়ায় গেছে হাজারো উম্মতের সামনে। মুসা নবীর বিরুদ্ধে মহিলা বলবে, সত্য বলবে নাকি মিথ্যা বলবে? সত্য বলবে না মিথ্যা? কারণে শিখায় আনছে। এইবার মহিলা মাত্র দাঁড়াইছে, দাঁড়ায় বলবে কারণ যা শিখাইছিল এটা বলবে, কিন্তু বলতে যায় আর বলতে পারে না। যা শিখাই দিছে এই কথা মুখ দিয়ে বের হয় না। বলুন তো জবান দেওয়ার মালিক কে? একটু জোরে কম না। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আল্লাহ জবান কেড়ে নিতে পারে। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে গাছের জবান আল্লাহ খুলে দিতে পারে। মহিলার জবান আল্লাহ ঘুরে দিছেন। মহিলা দাঁড়ায় কই ও মানুষেরা শুনো, কারণ আমাকে টাকা দিয়া পয়সা দিয়া ষড়যন্ত্রমূলক নিয়ে আসছে আল্লাহর পয়গম্বর মুসার বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। কিন্তু আমি বলতেছি না না, ইনি আল্লাহর পয়গম্বর, ইনি এমন অপরাধ করেন নাই। সত্য কথাটা বইলা দিয়েছে। সাথে সাথে তো মুসা আলাইহিস সালাম সাজদা পরে আল্লাহর কাছে কান্না করে আর কই মালিক এত বড় ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হয়েছিল, যদি আজকে মহিলা তার কথা মতোই বলে দিত তাহলে আমি মুসা আর মুখ দেখাইতে পারতাম না। ঠিক কিনা জোরে বলে? আমার কোনো অস্তিত্বই থাকতো না, ইজ্জত সম্মান কিছুই থাকতো না। এত বড় ষড়যন্ত্র কারণ আমার বিরুদ্ধে করছে গো মালিক। ও মালিক এইবার তুমি কও কি করব? এই কারণকে তুমি শাস্তি দিবা নাকি আমি মুসা শাস্তি দিব? আল্লাহ পাক বলতেছেন মুসা তুমি শাস্তি দাও, তবে আমি সাহায্য করব। আল্লাহু আকবার। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কয় জমিন আমার আল্লাহর হুকুমে তুই কারণকে ধর। বলা মাত্রই দেখা যায় জমিন কারণকে ধরে ফেলেছে। তাহলে জমিন কার কথা শুনে? এমন ভাবে কামড় দিয়ে ধরলো কারণ আর নড়তে পারে না, আর নড়াচড়া করতে পারে না। কারণ যেই মাত্র বুঝে গেল সেই জমিনের হাতে আটকা পড়েছে, কারণ তখনই কয় ভাই আমাকে মাফ করে দাও, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। মুসা আলাইহিস সালাম বলতেছে রে জমিন ভালো করে বেঈমান রে ধর। বলতেই জমিন খাওয়া শুরু করে দিল। কারণের পা জমিনের নিচে দাবতে শুরু করলো, হাঁটু পর্যন্ত জমিনে দেবে গেল। কারণ বলতেছে ভাই মুসা মাপ চাই, মাপ চাই, আর জীবনে এমন অন্যায় করব না।
আমাকে মাফ করো। মুসা নবী কয়ে, রে জমিন ওরে ভালো করে ধর। আবার খাইতে শুরু করলো, বুক পর্যন্ত কারণে দেবে গেল। এইবারও কারণে কই, মুসা শেষবারের মতো অন্তত আমাকে মাফ করো, তোমার বোন তো আমার ঘরে, এতটুকু অন্তত মায়া করো। মুসা আলাইহিস সালাম কয়ে, রে জমিন নাফরমানকে ধর। আল্লাহু আকবার জোরে কও। এ জমিন ধর, ধর, আরে ধর। বুক পর্যন্ত দেবে, যখন গলা পর্যন্ত দেবে যায়, তখন কারণ কইতেছে, বুঝছি আমাকে তুমি জমিনের ভিতরে দাবাইয়া আমার সকল সম্পদের মালিক তুমি হতে চাও। এই কথা বলতে মুসা নবীকে আল্লাহ বেঈমানে কয় কি, আমি নাকি ওর সকল সম্পদের মালিক হতে চাই? ও মালিক করে দাবায় না, ওর চোখের সামনে সকল সম্পদ আগে মাটির নিচে দাবাও। চোখের সামনে এতগুলি সম্পদ কারণের সাথেই মাটির নিচে দেখতে লাগলো, মাটির নিচে চলে যেতে লাগলো। এক পর্যায়ে কারণ মাটির নিচেই চলে গেল, সম্পদ চলে গেল, কিয়ামত পর্যন্ত সে নিচের দিকেই যাবে। এইবার আল্লাহ পাক বলতেছে, মুসা এতবার কারণ তোমার কাছে মাপ চাইল, একবারও তুমি তারে মাফ করলা না। কিন্তু মুসা শুনো, আমি আল্লাহ বলি, একবার যদি কারণ আমি আল্লাহর কাছে মাপ চাইতো, আমি আল্লাহ তারে মাফ করে দিতাম। মুসা আলাইহিস সালাম কান্না করে চোখের পানি জড়ায় জড়ায় কয়, মালিক এজন্যই তো তুমি আল্লাহ, তুমি খোদা আর আমি গোলাম। এজন্যই তো তুমি রহমান, এজন্যই তো তুমি রহিম, এজন্যই তো তুমি আমার মাবুদ আর আমি তোমার গোলাম। আল্লাহ পাকের এত দয়া এত মায়া, ওই জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক নাফরমানের পায়ের বোঝা আর আমি কত নিব, কত আর আমি বোঝা নিব গো। ওই যে দেখো না বেনামাজি, নামাজটা না পইরা আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটে, কেমনে চলাচল করে। ওই যে দেখো সুদকুর, ওই যে দেখো ঘুষখোর, কত কাল আমি জমিনের উপর দিয়ে হাঁটতেছে। আসবিরু ইলা মাতা আসবিরু, আর কতকাল ধৈর্য ধরব। আবদালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও নাফরমানকে আমি গিলে ফেলি, বেনামাজিকে আমি গিলে ফেলি, সুদকুরকে আমি গিলে ফেলি। আল্লাহ বলেন শুধু জমিন নয়, প্রতিনিয়ত সাগর মহাসাগর এইভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত যুবক কত নাফরমানিতে লিপ্ত হয়। সাগর মহাসাগরের পানিগুলা আল্লাহর কাছে আবদার করে আর কয়, মালিক আর কত নাফরমানি দেখব? ও মালিক আমি সাগরের পারে আইসা কত নাফরমানি করে, কত গুনাহ করে, আমি পানি আর কত দেখব? ও মালিক আমি যে কত উশৃঙ্খল এটা কিন্তু বেঈমান জানে, নাফরমান জানে। আমি শান্ত কিন্তু মুহূর্তের ভিতরে অশান্ত। ঠিক কিনা জোরে বলেন? মালিক তোমার হুকুমের অপেক্ষা, একটু অনুমতি দিবানি, একটু অনুমতি দাও, আমি পানি ওই নাপাক জমিনটারে পাক বানায় দিব। সবগুলি নাফরমানকে পানি বলতেছে আমি আমার কাছে ডুবায় দিব আর জমিনটারে পাক বানায় দিব। এইভাবে আল্লাহ পাক বলেন জমিন প্রতিনিয়ত আবদার করে, সাগর মহাসাগর গুলো আবদার করে। এরপরে আল্লাহ পাক তাদেরকে জবাব দেয়। হাদিসে কুদসিতে আল্লাহ জবাব দেয়া করে, জমিন এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, আমি আল্লাহ দেখতেছি। এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ হলো আমি মানুষকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছেন, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দিয়া
বান্দা বান্দিরে বানাইছি, কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল। এই কপাল দিয়া বান্দা আমার কদমে সেজদা দিবে, এই কপাল দিয়া বান্দি আমার কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বলল হয় না, এই কপাল না না কারো হাত দিয়ে বানাইলে হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক বলে, রে জমিন, যতদিন পর্যন্ত 4 দল জমিনে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন, জানুনি এই 4 দল কারা? যাদের উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখতেছি, যাদের উসিলায় আমি জমিন টিকায় রাখবো। 1 নাম্বার হলো, এই জমিনের ভিতরে আমার এমনও কিছু বান্দা বান্দি আছে, বয়স্ক, অনেক বয়স হয়ে গেছে, চুলদারি তার সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথায় তার ব্যথা, রুকুতে গেলে পরে কষ্ট হয়, সেজদায় গেলে পরে তার কষ্ট হয়। এরপর আমার বান্দা কষ্ট করে করে যখন আমাকে রুকু দেয়, কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ বলেন, জানুনি দ্বিতীয় দল ওয়াশ-শাবাবু খুশশা, এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনের পাগলা গুড়া যেদিকে মন চায় ওই দিকে ছুটায় না, যৌবন কালে সার পাগলা গুড়ার লাগাম টান দিয়ে ধরে। আল্লাহ কই, জানুনি এ জমিন এখনো দুনিয়াতে এমন কিছু যুবক যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে নবীর সুন্নত দেখা যায়, যৌবনে তার বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে তাকে মুরব্বীদের শ্রদ্ধা করতে পাওয়া যায়, যৌবনে তাকে মাদ্রাসার উলামায়ে কেরামকে মহব্বত করতে দেখা যায়। না না, বন্ধুদের সাথে গান বাজনা করে না, বন্ধুদের সাথে না না অন্যায় কাজে যায় না। আল্লাহ বলে, ওই যুবক তার যৌবন কালটারে এমন ভাবে আমি আল্লাহর ভয়ে নিয়ন্ত্রণ করে, দিলের ভিতরে নাপাক প্রেম ভালোবাসা জন্মায় না রে, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেই। ওই যুবকের দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আমি গেলাম ঢাকা ইউনিভার্সিটিতে, আমার বন্ধু আমাকে দাওয়াত করলো, আমি ইউনিভার্সিটিতে গেলাম, জোহরের নামাজ পড়ে বের হলাম, বন্ধু আমার সাথে কোলাকুলি করলো, তাকে দেখি আরেকজন আমার সাথে মুসাফা করে, আমার সাথে কোলাকুলি করে, তাকায় দেখলাম চেহারাটা একদম নুরানি চেহারা, মাথায় সুন্দর সাদা পাগড়ি পরা। আমি দেখে তো অবাক, এত সুন্দর চেহারা, এত সুন্দর তার নুরানি চেহারা, আবার ড্রেসটাও আমার নবীর সুন্নতি ড্রেস, লম্বা জুব্বা, মাথায় পাগড়ি পরা। আমি তো তাকায় রয়েছি তার চেহারার দিকে। ইউনিভার্সিটির ভিতরে এত সুন্দর যুবক, কচকচে কালা কালা দাড়ি। আমি আমার বন্ধুর দিকে না তাকায় ওর দিকে তাকায় রয়েছি। বন্ধু আমারে কই, দোস্ত চিনছনি? আমি বললাম, কেমনে চিনমু? কও না তুমি কে? কই তুমি কও, তুমি কও কেমন তোমার কাছে লাগতেছে, তুমি বলো, তুমি তোমার মন থেকে বলো, সে কোথায় পড়ে কি করে। আমি বললাম, মনে হয় কোনো মাদ্রাসার ছাত্র, নয়তো কোনো মাদ্রাসার উস্তাদ। তখন আমার বন্ধু বলতেছে, দোস্ত না রে দোস্ত, জীবনে সে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, স্কুল কলেজে লেখাপড়া করছে, এরপরও আমার নবীর সুন্নতি ড্রেস, আমার নবীর সুন্নতি পোশাক, সেই ছোটবেলা থেকে সে এমন ভাবে ফ্যামিলি তার এমনটাই ধর্মীয় ফ্যামিলি, ওই ফ্যামিলির কারণে স্কুলে পড়ালেখা কইরো সে নবীর সুন্নত কখনো ছাড়ে নাই।
জন্মদারিটা পর্যন্ত কোনোদিন কামায় নাই। এরপরে স্কুলে লেখাপড়া শেষ করে কলেজে গেল, কলেজেও সে এইরকম ড্রেস পরেই কলেজে পড়ালেখা করলো। ওখান থেকে সে আবার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, সবার চেয়ে ভালো নাম্বার পেল, ইংলিশে অনার্স পাইল, ইংলিশ বিভাগে ভর্তি হইয়া ইংলিশেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো। ইউনিভার্সিটির ভিতরে, ঢাকা ইউনিভার্সিটির ভিতরে সে হলো 1 নম্বর ছাত্র। সমস্ত টিচাররা ওকে চিনে, সমস্ত টিচাররা ওকে চিনে, সমস্ত ছাত্র ছাত্রীরা ওকে চিনে। এই কথা বলতে আমি আবার বুক জড়ায় ধরলাম। আমি বলতেছি, বাইরে এই পরিবেশে তুমি নবীর সুন্নত লইয়া এত সুন্দর পোশাক আর এত সুন্দর ভাবে চইলা কেমনে তুমি থাকতেছো, তোমার কি সমস্যা হয় না? এই কথা বলতেই যুবক চোখের পানিটা চাইরা আমাকে জড়ায়, কেউ হুজুর একটু দোয়া কইরেন, একটু দোয়া কইরেন। ভার্সিটির মেয়েরা আমাকে দেখলে সাথে সাথে মাথায় কাপড় দিয়া দেয়। আল্লাহু আকবার করে কও না। আমার ক্লাসমেট মেয়েরাও আমাকে দেখলে মাথায় কাপড় দিয়া দেয়। এতটুকু পরিবর্তন যদি ওই যুবক নিজের সামলাইতে পারলো, এ যুবক তুমি কেন পারবা না? পুলিশে যাও, সেখানেও দেখবা যুবক পুলিশ নামাজি, র্যাবে যাও সেখানেও তুমি পাইবা নামাজি, কলেজে গেলেও তুমি পাইবা কিছু যুবক নামাজি। তুমি কেন পারবা না? কেন তুমি পারবা না? তোমার মতো যুবকের কারণেই তো আল্লাহ এই জমিন টিকায় রাখছে। আল্লাহু আকবার করে বলো। তুমি যুবকের নামাজের কারণে, তুমি যুবকের সুন্নতি দাড়ির কারণে, তুমি যুবকের মাথায় টুপির কারণে আল্লাহ পাক বলে এই জমিন আমি আল্লাহ টিকায় রাখছি, টিকায় রাখছি। যদি এরা না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে যদি এরা না থাকতো, তাহলে আমি বহু আগে এই জমিনকে লোহা তামা বানায় দিতাম, আসমানকে আমি লোহা বানায় দিতাম। 1 ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল হতো না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উঠতো না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর জমিনে গজব নাজিল হইতো। এজন্য বলি যুবক, এই জমিনে এখনো যুবকের কলিজায় আল্লাহর ভয়। মাদ্রাসা আছে বিদায়, উলামায়ে কেরামের মেহনত আছে বিদায়, ঠিক কিনা জোরে বলো। ওয়াজ মাহফিলের এখনো আয়োজন হয় বিদায়, এখনো যুবকের কলিজায় আল্লাহর ভয়। এখনো কিছু যুবক মসজিদে পাওয়া যায়, ওয়াজ মাহফিল আছে বিদায়, মাদ্রাসা আছে বিদায়, উলামায়ে কেরামের মেহনত আছে বিদায়, দাওয়াত ও তাবলীগের মেহনত আছে বিদায়। এখনো যুবকগুলি কলিজায় অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে। এজন্য বলি ভাইয়েরা, মনে রাখবা, এই মাদ্রাসা শিক্ষার উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছি, জমিন টিকায় রাখছি। 5টা বছর তুমি মাদ্রাসায় ছাত্রের লেখাপড়া করাও, ছোট বয়সে শিশুকালটা হলো বাচ্চাদের এই যে চারা গাছের মতো, কাদা মাটির মতো। কাদা মাটিতে যা খুশি তা লেখা যায়, মাটি যদি শক্ত হয়ে যায় তখন লিখতে চাইলেও লেখা যায় না। আমার আপনার সন্তান শিশুকালে তাদের দিল কাদা মাটির মতো। রে যুবক, যা খুশি তুমি লিখবা, এটা লেখা হয়ে যাবে। এরপরে যদি এই শিশুকালে যদি তুমি কোরআন তার কলিজায় ঢুকাও, কোরআন ঢুকে যাবে। শিশুকালে যদি তার কলিজায় আল্লাহর নাম ঢুকাও, আখিরাতের ফিকির তার কলিজার ভিতরে ঢুকাও, আমার নবীর আদর্শের বাণী তার কলিজায় ঢুকাও, এই কথাগুলি তার দিলের ভিতরে পাথরে খোদাই করে লেখা হয়। কলেজে গেলেও সে ভুলবে না, ভার্সিটিতে গেলেও সে ভুলবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? চারা গাছে যখন পানি দেওয়ার তখনই পানি দিতে হয়। গাছ যদি মোটা হয়ে যায় পানি দিলেও কাম হয় না, ঠিক কিনা জোরে বলো। আমার আপনার সন্তান শিশুকালে তার দিল দিমাগ কাদামাটির মতো। এজন্য আল্লামা ডক্টর ইকবাল যখন ইংল্যান্ডে লেখাপড়া করতে যাবেন, মায় কইতেছে, বাজান ইংল্যান্ডে তুমি অক্সফোর্ডে লেখাপড়া করতে যাইবা, ডানে তাকাইলে দেখবা খ্রিস্টান, বামে তাকাইলে দেখবা খ্রিস্টান,
টিচার যে সেও খ্রিস্টান, পিছনেও খ্রিস্টান, কেমনে তুমি চলবা, কেমনে তুমি চলবা? কিন্তু বাবা শোনো, আমার মন বলে তুমি যত খ্রিস্টানের ভিড়েই থাকো না কেন, আল্লাহকে তুমি ভুলবা না। কারণ 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 হলো শিশুকালে আমি মা তোমাকে কোরআন শিখাইছি, মদিনা থেকে আমার নবীর সুরমা এনে তোমার চোখে লাগাইয়া দিছি। অতএব আমার মন বলে শিশুকালে যেই শিক্ষাটা দিছি, যেই সুরমা চোখে লাগাইছি, আজকে ডানে বামে যদি খ্রিস্টানও থাকে, এই সুরমার উসিলায় তুমি মদিনাওয়ালাকে দেখবা। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবীর আদর্শ আপনার সন্তান শিখবে। নবীজির ঘরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পবিত্র বিবি উম্মে হাবিবা, আবু সুফিয়ানের স্ত্রী। আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই, মক্কার কাফিরদের লিডার। আমার নবীর সাথে চরম দুশ্মনী। এইদিকে তার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা, আমার আপনার নবীর পবিত্র বিবি আবু সুফিয়ানের বড় কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা। আবু সুফিয়ান মক্কার কাফিরদের লিডার। মেয়ে আর বাবার মধ্যে সম্পর্কটা একটু বেশি গভীর হয়, ছেলের চেয়ে মেয়েরা বাবার পাগল বেশি হয়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবী, রহমতের নবীর ঘরে কলিজার টুকরা মেয়ে আবু সুফিয়ানের নাম উম্মে হাবিবা। আবু সুফিয়ান মনে মনে ভাবতেছেন, এতদিন হয়ে যায় মুহাম্মদের ঘরে আমার মেয়েটা, এই মেয়েটা ছিল আমার কলিজার টুকরা। মেয়েদের ভিতরে, সন্তানের ভিতরে এই মেয়েটা ছিল আমার বড় আদরের। মুহাম্মদের ঘরে জানি কেমন আছে, মুহাম্মদের সাথে তো আমার দুশ্মনী, জানি না মেয়েটাকে আবার কোনো কষ্ট দেয় কিনা। আবু সুফিয়ান রাতের অন্ধকারে মেয়েকে দেখার জন্য মদিনায় ঢুকলেন, চোখের মানুষের চোখে ফাঁকি দিয়া মনে করছেন কোন রকম যে মেয়েটাকে দেখে আসবেন। আবু সুফিয়ান তখনও মুসলমান না, মদিনার মানুষ আবু সুফিয়ানকে যদি হাতে নাতে পায় তাহলে কিন্তু গ্রেফতার করে ফেলবে। কোন রকম লুকায় চাপায়া নবীজির ঘরের কাছে আইসা আবু সুফিয়ান আস্তে করে ডাক দিতেছে, মা মা, ও উম্মে হাবিবা। যেই মাত্র ডাক দিছে মা উম্মে হাবিবা, সাথে সাথে আম্মাজান উম্মে হাবিবা বাবার ডাকটা শুনেই বাবাকে চিনে ফেলেছে। দরজার সামনে এসে কই, আব্বা, ও বাবা, বাবা তুমি কেমন আছো? আবু সুফিয়ান মেয়েকে দেখেই চোখ থেকে পানি ঝরতে লাগলো। আবু সুফিয়ান কয়, মা আমাকে পরে জিগাও, আগে তুমি বলো মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো গো মা? মুহাম্মদের সাথে তো আমার দুশ্মনী, আমি তো মুহাম্মদের ক্ষতি চাই, মুহাম্মদের ক্ষতি করতে চাই, তুমি মুহাম্মদের ঘরে কেমন আছো? এই কথা বলতে উম্মে হাবিবা কই, আব্বা ঘরে ঢুকবেন না? বলে হ ঘরে ঢুকবো। আবু সুফিয়ান ঘরে ঢুকতেছেন, আর আম্মাজান ঘরের ভিতরে ঢুকেই একটা মাত্র পালং, আর বসার কোনো জায়গা নাই। এই পালংয়ের মধ্যে একটা চাদর বিছানো, যেই চাদরে সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিন যেই চাদরে ঘুমায়, ওই চাদর খানা টান দিয়ে উম্মে হাবিবা তিনি সরায় ফেলছি। আবু সুফিয়ান ঘরে ঢুইকা দেখে বসার কোনো জায়গা নাই, আছে শুধু একটা খাট, কিন্তু খাটের উপরে একটা চাদর ছিল, চাদরটাও বিছানা নয়, চাদরটাও উপরে উঠায় রাখছি। আবু সুফিয়ান কয়, মার কথা ভুলে গেছো? আমার ঘরে কি পরিমাণ সাজ সজ্জা, আমার ঘরে কি পরিমাণ দামি দামি চেয়ার, এগুলো কি তুমি ভুলে গেছো মা? কোথায় বসবো? আছে যে একটা খাট বসার মতো, ছিল একটা চাদর, কিন্তু চাদরটাও তুমি সরায় ফেলছো। এই চাদরে বুঝি তোমার বাবা বসার যোগ্য না? এই কথা বলতে উম্মে হাবিবা বলতেছে, আব্বাজান, বাবা আপনি কষ্ট পায়েন না গো, বাবা আপনি জানেন না এই চাদরে কে ঘুমায়? এই চাদরে সরওয়ারে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন তিনি এই চাদরে ঘুমান। অতএব এই চাদরে আপনি বসতে পারেন না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী, রহমতের নবী মদিনায় না,
নবীজি মদিনার বাহিরে দাওয়াতের কাজে বের হয়েছেন। এইদিকে আবু সুফিয়ান খাটের মধ্যে বসে বলতেছে, মা একটু কও, আমার টাইম নাই, কও তুমি মুহাম্মদের ঘরে কেমন আছো? এখনো ভালো কিছু মা খাইতে পারি না রে, ভালো কিছু খাইতে গেলে তোমার কত ইয়াদ হয়ে যায়, চোখ দিয়া পানি ঝরে। এখনো আমার মনে আছে তুমি কোন জিনিস বেশি পছন্দ করো, বাজারে গেলে পরে এই জিনিসটা দেখলেই মারে তোর কথা মনে পড়ে। মা একটু কও না, মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো? এই কথা বলতে উম্মে হাবিবা বলতেছে, বাবা পৃথিবীতে যদি কোনো স্ত্রী তার স্বামীর ঘরে সুখে থাকে, তাহলে সেই একজন যদি হয়, একজন হলো তোমার মেয়ে উম্মে হাবিবা। আবু সুফিয়ান কয়, মা আমার বুঝ হয়ে গেছে গো মা, আমার বুঝ হয়ে গেছে। মুহাম্মদের ঘরে তুমি তাইকা, মুহাম্মদের প্রশংসা যদি তুমি এইভাবে করছো, বুঝ হয়ে গেছে মা, কত সুখে আছো, কত শান্তিতে আছো। মারে আমি দোয়া করলাম তুমি সুখে দেইকো, শান্তিতে দেইকো। মুহাম্মদ আসলে পরে বইল আমি আসছিলাম, এই বইলা আবু সুফিয়ান তিনি চলে গেলেন। আল্লাহর নবী মদিনায় ঢুকলেন। নবীজি ডুইকেই তিনি খবর পেয়ে গেলেন আবু সুফিয়ান আসছিলেন। নবীজি খবর পেয়ে তিনি ঘরের ভিতরে ঢুকলেন, উম্মে হাবিবাকে ডাক দিলেন। উম্মে হাবিবা তিনি দৌড় দিয়ে নবীর সামনে আসলেন। নবীজির চেহারাটা লাল হয়ে গেল। শুধু এই ঘটনাটা শুনাইতেছি এই কথাটা বোঝার জন্য, একটু মন দিয়ে শুনেন। নবীজির চেহারাটা লাল, নবী অত্যন্ত রাগান্বিত। উম্মে হাবিবা কাছে আসা মাত্রই নবীজি বলতেছেন, উম্মে হাবিবা শুনেছি তোমার আব্বা নাকি আসছিলেন বলে। নবী অত্যন্ত রাগান্বিত হয়ে বলেন, তুমি রাখলা না কেন, ওনার মেহমানদারি করলা না কেন, ওনাকে আজ রাত বাড়িতে তুমি মেহমান হিসেবে রাখতে পারলা না কেন? উম্মে হাবিবা বলতেছে, নবী গো আমি ভয় পেয়ে রাখি নাই গো নবী, কারণ আমার আব্বা আপনার দুশমন, আমার আব্বার সাথে আপনার দুশমনি, আমার আব্বা আপনার ক্ষতি করতে চায়। কেমনে বলি বাবা তুমি রাতে থাকো, কোন সাহসে বলি, আপনি আবার নারাজ হয়ে যান কিনা? আল্লাহ নবীকে, উম্মে হাবিবা কঠিন ভুল করেছো তুমি, যদিও তোমার বাবার সাথে আমার দুশমনি, কিন্তু এই মুহূর্তে তিনি ছিলেন আমার মেহমান। মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। নবীজি বলেন, কেউ যদি রিজিকের ভিতরে যদি তুমি বরকত চাও, তাহলে বেশি বেশি করে মেহমানদারি করো। যে যত বেশি মেহমানদারি করবে, আল্লাহর নবী বলেন তার রিজিকের ভিতরে বরকত আল্লাহ বাড়ায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা মনে করি মেহমান আসলে পরে আমার কমে, আর নবী কয় মেহমান আসলে পরে আল্লাহ আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। যেরকম নবী বলতেছেন, উম্মে হাবিবা তুমি ভুল করেছো, তিনি আমার আর তোমার মেহমান ছিলেন, কেন তুমি রাখলে না? সাথে সাথে আম্মা জান নবীজির পা জড়ায় ধরে কান্না শুরু করলেন, আর বলতেছেন, নবী গো, ওগো নবীজি আমাকে আপনি মাফ করে দেন, ভুল হয়ে গেছি। নবীজির পা ধরে মাফ চাইতেছেন, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা মুনাজাত করব, আপনি আমার সাথে আমিন বলবেন। নবী বলতেছে, ঠিক আছে তুমি মুনাজাত করো। উম্মে হাবিবা উম্মতের জননী, তিনি হাত উঠে বলতেছে, আল্লাহ ও মালিক, আমার আব্বা তোমার বন্ধুর দুশমন, কিন্তু আমি তোমার বন্ধুর বিবি, কেমনে হয় গো মালিক? হাত উঠাইলাম, আমার আব্বাকে তুমি হেদায়েত দান করো, আর তোমার বন্ধুর সাহাবী বানাও। বলছেন আর নবী আমিন কইছেন, সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। দোয়া করছেন, নবী আমিন কইছেন। এজন্যই মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হইয়া নবীর সাহাবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই নবীর আদর্শ এই মাদ্রাসায় শেখানো হয়, ঠিক কিনা? জোরে বলেন। ওই নবীর আদর্শ এই মাদ্রাসায় শেখানো হয়, আর কোন নেতা নেত্রী আদর্শ পড়ানো হয় না, বোঝানো হয় না। আমি বলবো না আপনি ছেলেকে মাদ্রাসায় পড়ান,
আমি বলবো 5টা বছর নুরানি মাদ্রাসায় তারে পড়ান। এরপরে যদি আপনি আলেম বানাইতে নাও চান, হাফিজ বানাইতে যদি নাও চান, ডাক্তার বানাইতে চান, অসুবিধা নাই। মাদ্রাসায় 5 বছর নুরানিতে যদি পড়ানো হয়, স্কুলের অঙ্ক ইংরেজি নুরানি বিভাগে সমান তালে পড়ানো হয়। স্কুলে যেই ইংরেজি আছে মাদ্রাসায় সেই ইংরেজি পড়ানো হয়। স্কুলে যেই অঙ্ক মাদ্রাসায় সেই অঙ্ক পড়ানো হয়। 5 বছর আপনি স্কুলে পড়াইতেন, কিন্তু এই 5টা বছর যদি আপনি শিশুকালে মাদ্রাসায় পড়ান, স্কুলের অঙ্ক ইংরেজিও জানবে, আর ইসলামের মৌলিক জ্ঞান তার দিলের ভিতরে পাথরে খোদাই করে লিখে দেওয়া হবে। এই ছেলেকে আপনি হাই স্কুলে ভর্তি করেন, বেনামাজি হবে না, ঠিক কিনা যারা বল? এই ছেলেকে হাই স্কুলে ভর্তি করেন, বাপ মার সাথে বেয়াদবি করবে না, কলেজে গেলেও সে নামাজ ছাড়বে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, ইসলামের বিরুদ্ধে কোনোদিন কথা বলবে না। ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগে লেখাপড়া করবে, নাস্তিকদের বীরের ভিতরে যাবে, ওরা ইসলামের বিরুদ্ধে স্লোগান দিবে, আপনার সন্তান ইসলামের পক্ষে স্লোগান দিবে, ঠিক কিনা জোরে বলো? কারণ শিশুকালে তার দিলের ভিতরে আপনি কোরআন ঢুকায় দিছেন। 1 বছর নয়, 5 বছর তার কোরআন ঢুকাইছেন। শিশুকালে তার দিলের ভিতরে আমার নবীর মহব্বত ঢুকায় দিছেন। এজন্য সে ভার্সিটিতে গেলেও ইসলাম বিরোধী হবে না, কোরআন বিরোধী হবে না, বরং ইসলামের পক্ষের সৈনিক হবে, ঠিক কিনা ভাই? তাহলে মাদ্রাসার দরকার আসেনি না নাই? জোরে বলেন আছে। কেন আমি এই কথা বলি শুনেন, একটা ছেলে স্কুলে পইরা বাবার কবরের পাশ দিয়া যায়, গান গায়া যায়, খবর নাই। আর যদি 5টা বছর মাদ্রাসায় পড়ান, এই ছেলে বাবার কবর দেখলেও সূরা ইয়াসিন পড়তে পড়তে যাবে, ঠিক কিনা? ইয়াসিন পড়তে পড়তে যাবে, সূরা ফাতিহা পড়বে, ইখলাস পড়বে। আর আমার সন্তান আমার কবরের পাশে গান গায়া যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত নিতে হবে বাপমার। বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয়, সন্তান কবরের পাশে যায় কোরআন তেলাওয়াত করবে। বাপমার সিদ্ধান্ত যদি রং হয়, সন্তান কবরের পাশে গান গাইবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সব সন্তান দুনিয়ায় আসে আল্লাহর ওলি হইয়া, মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া সব সন্তান দুনিয়াতে আসে। এরপরে বাপমার সিদ্ধান্তের কারণে, বাপমার ভুল সিদ্ধান্তের কারণে, আল্লাহ রসুলের কথা বলতেছি, আমার কথা না, আমার নবীর কথা, বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান বেনামাজি হয়, সন্তান মদকুর হয়, সন্তান গাঞ্জাকুর হয়, সন্তান সুদকুর হয়, সন্তান ঘুষকুর হয়, সন্তান মুশরিক হয়, সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়। নবী বলেছেন এটা বাপমার ভুল সিদ্ধান্তের কারণে। আমরা ভুল সিদ্ধান্তে যাব না, আমরা সঠিক সিদ্ধান্তে যাব। আপনাদের দিকে খেয়াল করি, উলামায়ে কেরাম এখন মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের অঙ্ক ইংরেজি আইনে ঢুকাইছেন, যেন মুসলমানের সন্তানের লেখাপড়া মাদ্রাসা দিয়ে শুরু হয়। কারণ আমার ছেলে ডাক্তার হবে, এটা তার বড় পরিচয় নয়। আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানই শিখতে হবে, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার হও, পরিষ্কার করে দিবেন, বাবা তুমি বড় ইঞ্জিনিয়ার হবে, এটা তোমার বড় পরিচয় নয়। তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি মুসলমানের সন্তান। এজন্য শিশুকালে তুমি মুসলমানি শিখো, তারপরে ইঞ্জিনিয়ার হও। তুমি মুসলমানি শিখো, তারপরে ডাক্তার হও। মুসলমানি শিখো, তারপরে ব্যারিস্টার হও। আল্লাহর কাছে তোমার এই লেখাপড়াটা জিহাদের ভিতরে শামিল হয়ে যাবে, ঠিক কিনা ভাই? শুধু গোটা মুসলিম উম্মার দিকে খেয়াল করে উলামায়ে কেরাম আজকে নুরানি বিভাগ থেকে এইভাবে সাজাইছেন। আমাদের সময় কিন্তু এমন ছিল না। দেখেন, আমি একটা জেনারেল শিক্ষায়, জেনারেল ফ্যামিলির একটা ছেলে, আমার পরিবারের কেউ মাদ্রাসায় পড়ে না। আমার আব্বা সরকারি হেলথ ইন্সপেক্টর, আমার ইমিডিয়েট ছোট ভাই বর্তমানে আইন উপদেষ্টা, আসিফ নজরুলের একান্ত সচিব। আওয়ামী লীগ আমলেও আইন মন্ত্রণালয়ের সচিব ছিল। তারপরে আমার ছোট ভাই আমেরিকাতে সেটেল, পরিবার সহ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে গেছে। আমাকে যখন আমার আব্বা স্কুল থেকে মাদ্রাসায় দিবেন, আমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছি। তারপরে আব্বা সিদ্ধান্ত আমারে মাদ্রাসায় দিবেন। তবে মাদ্রাসায় দেখার সিদ্ধান্ত আব্বার
বহু আগে থেকেই লেখাপড়া প্রথম করেছেন স্কুলে। কেন? আমাদের সময় এই সিস্টেমটা ছিল না যে মাদ্রাসার এই নুরানি বিভাগে অঙ্ক ইংরেজি, স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি পড়ানোর সিস্টেমটা আমাদের যুগে ছিল না। এজন্য আমার আব্বা চিন্তা করছেন যে কিছু অঙ্ক ইংরেজি জেনারেল শিক্ষা স্কুল থেকে নিয়ে তারপরে আমার ছেলেটা মাদ্রাসায় যাক। এজন্য 5 বছর আমি স্কুলে পড়ছি, তারপরে আমার মাদ্রাসায় দিয়েছেন। এই 5টা বছর যদি এই অবস্থার ভিতরে থাকতো এখন যেভাবে চলে, তাহলে বলতাম যে এই 5 বছর আমার নষ্ট হয়েছে, 5 বছর আমার নষ্ট হয়েছে। মাদ্রাসায় আমি 5 বছর পড়লেও স্কুলের এই লেখাপড়া পড়ানো হইতো। আমার চাচারা বাধা দিছেন, সবাই বাধা দিছে যে এই ছেলেটা স্কুলে বৃত্তি পাইলো, এই ছেলেটার আপনি মাদ্রাসায় দিতেছেন, ও কি করবে লেখাপড়া কইরা? মাদ্রাসায় পড়ে কি হবে? মাদ্রাসায় পড়ে চলবে কেমনে? মাদ্রাসায় পড়ে পরিবার পালবে কি কইরা? কত কথা। আব্বা কিন্তু কারো কথা শুনেন নাই। আব্বা শুধু এতটুকু বলছেন যে আমার ছেলেরে জিগাও, ও স্কুলে পড়বে না মাদ্রাসায় পড়বে। আমার চাচারা বড় বড় ইঞ্জিনিয়ার আইসা বলতেছে, বাবা তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা। আমি সাফ সাফ জানাই দিছি, কারণ শিশুকাল থেকে আমি শুনে আসতেছি আব্বা আমারে মাদ্রাসা মাদ্রাসা খালি শুনান, খালি মাদ্রাসা শুনান। যদিও আমার আব্বা জেনারেল শিক্ষায় শিক্ষিত, কিন্তু উলামায়ে কেরামের সাথে ছিল তার মহব্বত, চলাফেরা ছিল উলামায়ে কেরামের সাথে। এজন্য সন্তান মাদ্রাসায় পড়াইবেন নিয়োগ করছেন। আমার চাচারা জিজ্ঞাসেন খালি কোথায় পড়বা, আমি বলছি মাদ্রাসায় পড়বো। সিদ্ধান্ত ফাইনাল। বলুন তো, আপনারাই বলুন, আমার আব্বা আমার মাদ্রাসায় পড়াইয়া লস হয়েছে না লাভ হয়েছে? কথাটা একটু আরেকটু জোরে বলেন। যদিও আজকে আমার ভাই এত উঁচু পর্যায়ে সরকারের, কিন্তু দেশের কতজন মানুষে তারে চিনে? কিন্তু আল্লাহর রহমতে মাদ্রাসায় কোরআনের জ্ঞান শিক্ষা করার কারণে সারা দেশের মানুষ তো আমারে কম বেশি চিনে। সবাই দোয়া করে, দোয়া করি, দোয়া পাই, ঠিক কিনা? আমার যে চাচারা নিষেধ করেছিলেন, বাধা দিয়েছিলেন, এই চাচারা এখনো হয়তো অনেকের নিজের গাড়ি নাই, কিন্তু আল্লাহ আমাকে অনেক দামি গাড়ি ব্যবহার করার তৌফিক দিয়ে দিছে, ঠিক না? তাহলে আপনি কেন মন ছোট করতেছেন যে আমার ছেলে মাদ্রাসায় পড়লে কি হবে, কেমনে চলবে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে?